শুরু হলো এখন। আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছি। বনলতা রিসর্টের সামনে পৌঁছেছি। মুহূর্তে আমরা প্রচন্ড বিপদে পড়েছি। এখন শুরু হলো এখন। আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কতদূর যাওয়া যায়। যদি বিষ্ণুপুর নাও যেতে পারি, অন্য কোথাও যেতে পারি। না, বিষ্ণুপুরেই যাব। এখন বাজে 4টে। আমরা এইমাত্র হবে, কারণ বিষ্ণুপুরে দেখলাম তেমন কিছু দেখার নেই, তবু দেখি না অনেক কিছু আছে। বনলতাটা মেইন। জল, আমার তো ওয়াটারফল লাগবে। তাহলে জল দেখতে হলে তো পুরুলিয়া যেতে হবে। যাই হোক, আমরা এখন বেরিয়েছি আর ওরা সেই সবেমাত্র আসলো। রয়েছে আমরা যাচ্ছি টুটুল, রিজু আর এদিকে মিধা। আর তো সবাই মোটামুটি রেডি, তো বেরিয়ে পড়েছি। এখন 4টে বাজে। দেখা যাক কত যা যায়। সবাই আমার ব্লগ গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। হাই, গুড মর্নিং। দেখি টুটুল। হ্যালো গাইস। কি হলো? হ্যাঁ, আটকেছি। আমাদের জার্নি এখন স্টার্ট হলো। চল দেখিয়েছি আমাদের জার্নিটা, তো ওই স্টার্ট করবে। চলো মিধা। তোমাকে কি ভূতে ধরেছে? দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথায় যাবি? কোথায় না, আমি তো বিষ্ণুপুরেই যাব। সেই হিসাবে ড্রেস নিয়ে এসেছি আমি। বিষ্ণুপুরে আলাদা ড্রেস হয়? অবভিয়াসলি সব জায়গায় আলাদা আলাদা ড্রেস কোড হয়। ওই তেল পাম্পে এখানে বলবি সেখানে নিয়ে যাবো। বাবা, আমি বলবো দিল্লি চলো। দিল্লি চলো। জয় দিদি জয়। ধর্মতলা চলো বলবো না, কারণ ধর্মতলা বহুবার গেছি, দিল্লি যাইনি, তাই বলবো দিল্লি চলো। পেট্রোল পাম্পে চলো। ওটা তার আমি বলিনি। যাই হোক, আমরা কিন্তু পুরুলিয়াও চলে যেতে পারি। বনলতার প্ল্যান হয়েছিল, এখন আমার পুরুলিয়া যেতে ইচ্ছা করছে, তো ওখান থেকে ব্রেকফাস্ট করে হয়তো পুরুলিয়ায় যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়। তোরা হাসছিস কেন বল? ফার্স্ট টি ব্রেক আমরা দত্তপুকুরে দাঁড়িয়েছি, আর সকালে বলে একদম লিকার চা নিয়েছি। আপনি কটা খাচ্ছেন চা ম্যাডাম? এটা আমার না, এটা তোর। সব কাজ করতে কাজও হবে। গাইস, এরিয়াওয়ালা সঞ্জুপাল, রিজু, সুর, আমরা এর মধ্যে দ্বারকেশ্বর ছেড়ে যেতে চলেছি। আমরা এগিয়ে থাকবো, পিছিয়ে রাখবো। আপনারা চাটা কুয়াশা, ওয়া ওয়াদার, চাইলে একদম ওয়া পরিবেশ। দাদা গাড়ি চালাচ্ছে একদম। আমরা এখন 0 ডিগ্রি সেলসিয়াসে আছি। প্রচুর ঠান্ডা, প্রচুর। হন্ডা গাড়ির এত সুন্দর ফ্যাসিলিটি যে ভিতরে ঠান্ডাই অনুভব হচ্ছে। এখানে সব জায়গা হাই লেভেলের ড্রাইভাররা কি ছাড়া কিন্তু চালাতে পারে। আমাদের হাই লেভেলের ড্রাইভারটা রিটায়ার্ড হয় আমাদের ড্রাইভার বাবু আছে। ড্রাইভার কাম বডিগার্ড কাম বন্ধু। ঘটনা হলো, এখানে দীপ্তকে প্রয়োজন ছিল। দীপ্ত মিন্স হোয়াট? অবিবাহিত ছেলে আমাদের জানিয়েছে। দীপ্ত মিন্স হোয়াট? গাইস, আগুন গাইস, আগুন ধরিয়ে দিয়েছে। একটা মেয়ে লেগেছে আগুন। মেয়ের গায়ের আগুন এখানে ছেড়ে রেখে চলে গেছে, আর সেইগুলো পোয়াচ্ছে ছেলেগুলো। মেয়েদের সব জায়গায় প্রয়োজন। লোকেশ্বরের ঢোকার অনেকটা আগে থেকেই কিন্তু এরকম ঘন কুয়াশার মধ্যেই আমাদের পড়তে হয়েছে। আর সত্যি বলতে ক্যামেরাতে মানে যতটা দেখা যাচ্ছিল, সামনে থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তার মধ্যে একটা সুন্দর জিনিস দেখতে পারলাম, যেটা হচ্ছে গরুর গাড়ি। আমাদের ওই সাইডে তো এখন সেই গরুর গাড়ি কবেই বন্ধ হয়ে গেছে, মানে এখন বলতে বহু বছর আগে থেকেই। তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আমরা বাঁকুড়ার মধ্যে ঢুকে গেছি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টল, মানে সেকেন্ডটা আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর এটা কিন্তু মানে বাঁকুড়ার মধ্যেই, লোকেশনটা এক্স্যাক্ট আমার মনে নেই। এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, এখন চা খাবো আমরা। সেকেন্ড চা গাইস, প্রথমটা একদম বিচ্ছিরি গাইস। ওরে বিশাল কোয়ালিটি, ভালোই ছিল সেকেন্ড। ও বিশাল কোয়ালিটি লাগছে, ভালো হবে। আর সকালে সবে সূর্যটা উঠছে, বেশ সুন্দর ওয়েদার। আর পেছনে দেখো একটা বাগানও আছে, আর ওই সাইডে কিন্তু একটা ওখানটাও যাব। আমরা এখন যাচ্ছি, সামনে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম ওখানে। হ্যাঁ, পীর বাবা না, আমি তো মনে হচ্ছে মন্দির, ওটা একটা কাল্পনিক জায়গা। যাই হোক, কাল্পনিক মানে দেখে বেশ ভালো লাগছে। সব কিছুর পিছনেই একটা হিস্ট্রি থাকে।
ঠান্ডার মধ্যে সকাল সকাল চা। চিয়ার্স। আমরা বিষ্ণুপুরে ঢুকে গেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনলতা রিসর্ট। লোকেশন কোথায়? ভালো করে লোকেশন দাও। বনলতাই তো। বনলতা ব্যাকে দেখাচ্ছে তো। এই তো বনলতা রিসর্ট ঠিকই যাচ্ছে। হ্যাঁ? বনলতা সুইমিং পুল ঠিক কোথায়? ঘুরে বা এদিকেই তো আসছে। হ্যাঁ, এটা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে আবার ব্যাকে যাচ্ছি, কেন কি আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা বিষ্ণুপুরে ঢোকার আগে মানে দেখি বিষ্ণুপুর লোকেশনে দেওয়া ছিল, আমরা বনলতা রিসর্টে যাব, মানে মেইন হচ্ছে ফার্স্টে বনলতা রিসর্টে আমাদের ডেস্টিনেশন ছিল। তো পরে যখন দিই তখন দেখি যে আবার ব্যাক করে ইউটার্ন মেরে আমাদের সেই রাস্তাতেই মানে জঙ্গলের ভিতরে এবার আসতে হয়। তো 10 কিলোমিটার মোটামুটি আবার ব্যাকে ফিরতে হচ্ছে আমাদের, এটাই ভুল হয়েছে। তো তোমরা যারা লোকেশন বিষ্ণুপুর মারছো, বিষ্ণুপুরে ঢোকার আগে কিন্তু যদি বনলতা ঘুরতে চাও তাহলে অবশ্যই বনলতা মানে যেখানে যাচ্ছে সেটা লোকেশন দেওয়াটাই বেটার হবে আমার মনে হয়। জাস্ট বনলতা রিসর্টের সামনে পৌঁছেছি। আর রিসর্টটা কিন্তু জয়পুর জঙ্গল ঢোকার একদম আগে, মানে বাঁদিকে, জয়পুর জঙ্গলে ঢোকার বাঁদিকে তোমরা দেখতে পারবে। আমাদের সামনেই ছিল বাট আমরা দেখতে পারিনি। যাই হোক, ফোনের মধ্যে নজর ছিল বা সামনের ভিউজের জন্য সেটা অন্যদিকে নজর ছিল, তারপর আবার ইউটার্ন মেরে আসতে হলো। তো এই হচ্ছে বনলতা রিসর্টের ফল। তো চলো যাওয়া যাক। অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু শুনেছি বনলতা রিসর্ট সম্পর্কে, তো আজকে সামনে থেকে দেখবো। তো চলো ঘুরে দেখা যাক। ফার্স্টেই রয়েছে বনলতা হোটেল কাম বার। মানে বুঝতে পারছি না যে এটা এন্ট্রান্স কিনা। মানে বাথরুম রয়েছে ডান দিকে, আর এই সাইডে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো। শীতকাল যেহেতু ওই জন্য ফুলগুলো আরো মানে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো সবকিছু। বনলতা রিসর্টের মধ্যে দেখলাম যে তাড়ি আর হচ্ছে খেজুরের রস। খেজুরের রস 10 টাকা করে বলছে, তো ওরা নিচ্ছে। এটা বেশ ভালো। খেজুরের রস অনেক সময় আমাদের ওই সাইডে পাওয়া যায় না, তো এখানে তো আসার সাথে সাথে মানে সাইড থেকেই যাচ্ছিল বনলতা রিসর্টের মধ্যে থেকে, তো 10 টাকারও নিল এবার 1 গ্লাস। কেমন? ভালো? তিতো? তিতো হয়ে গেছে। আমি খেলাম না, আমি এই জায়গাতে এক ডুব নেবো। আর নেবো না আমি। এটা হচ্ছে মেইনলি রাস্তা সাইড থেকে যে গেটটা ঢোকে, মানে এটা মেইনলি বাথরুম টাথরুম রয়েছে, মানে 2-3টে করে বাথরুম রয়েছে। আর ওই সাইডটা হচ্ছে পুরো ফুল টুল দিয়ে সাজানো। তো চলো পুরোটা ঘুরে দেখাচ্ছি কি কি রয়েছে। এখানে শীতকালের বেশ সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। এটা মানে ইয়ে সূর্যের দিক মুখ করে থাকে। না না, ওরকম কোনো ব্যাপার নেই, সব এই একদিকে ওইভাবে সব একদিকে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তুই ঠিক ছিল ভুল। আচ্ছা, ফার্স্টে চলো এই সাইডটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। গাইস লাল শাক হয়েছে। হ্যাঁ, আর এখানের মেইন ব্যাপার হচ্ছে যে এটা মানে এখানে যত যাবতীয় রান্না হয় সব ধরনের খাবারের জিনিস কিন্তু এখান থেকেই, মানে এখানেই চাষ হয়। এখানেই মাংস থেকে শুরু করে মুরগি, খাসি সমস্ত কিছু কিন্তু এখানেই সব পালা হয় বা পোষা হয়। আর এখানে সবজিগুলো কিন্তু এই সবজি দিয়েই রান্না হয়, মানে এখান থেকে যা রান্না হয় সব এর মধ্যেই রয়েছে। বাইরে থেকে শুনেছি এরা কোনো কিছুই আনে না, তো এটা বেশ ভালো। মানে মাছ ধরার কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে এখানকার মাছ নিয়ে কিন্তু এখানে রান্না হয়। অনেক বড় এরিয়া, ঠিক আছে। তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি। কি
কেউ যদি থাকার জন্য রিসর্টে আসো তাহলে কিন্তু এখানে রয়েছে রুম বুকিং অফিস, মানে রিসেপশন। এই সাইডটা হচ্ছে রিসেপশন যাচ্ছে, ঠিক আছে। তোমরা যারা ঘর বুকিংয়ে মানে রুম বুকিংয়ের জন্য আসছো তারা কিন্তু এইখান থেকে ঢুকে মানে বাঁদিকে অ্যারো চিহ্ন রয়েছে, এই সাইডটাতে গেলেই রুম বুকিংয়ের জন্য রয়েছে। আর ওখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি হলুদ ফুলকপি, এটা ফুলকপি, হলুদ ফুলকপি, ঠিক আছে। তো এই হ্যাঁ অবশ্যই। তো এই সাইডটা রয়েছে রিসর্টগুলো, ওখানে রেস্টুরেন্টও রয়েছে। এটা রয়েছে বনলতা হোটেল। তো তোমরা যারা থাকতে আসছো মানে নাইট স্টে করার জন্য আসছো তারা কিন্তু এখানে কথা বলে নিতে পারো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ওখানে যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে ব্রেকফাস্ট করব। বাইরেও কিন্তু এদেরই প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তবে ওখানে আমরা যাইনি যেহেতু ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমরা দেখতে চাই, তো ওই জন্য। হচ্ছে বনলতা ফুড প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, তো এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা সারবো। মিলছে না স্কুল, বাট এটা খাওয়ার স্কুল, পড়ার নয়। থ্যাঙ্কফুলি হ্যাঁ, থ্যাঙ্কফুলি খাওয়ার পড়ার জন্য নয়। পড়ার হলে তো টুটুল এখান থেকে পালিয়েই যেত। আলুর পরোটা নর্মাল পরোটা মানে সব রকম পুরি টুরি এখানে পাওয়া যাবে। আর এই সাইডে কেউ যদি সাউথ ইন্ডিয়ান খেতে যাও ইডলি ধোসা, তাহলে কিন্তু এই সাইডের রেস্টুরেন্টে বসতে হবে। তো আলাদা আলাদা ভাগ রয়েছে। আমরা যেহেতু পুরীর মধ্যে কিছু খাবো বা আলুর পরোটার মধ্যে কিছু খাবো, তাই জন্য আমরা এই রেস্টুরেন্টটাই বসবো। এখানে গরম গরম আলুর পরোটা আর তার সাথে চাটনি গাইস। চলো টেস্ট করা যাক কেমন টেস্ট, কেমন খারাপ না। এটা নিচ্ছি, এটা তোর। সঞ্জু তো ব্রেড খাবে, ব্রেড খাবে, কিন্তু আমার ইয়ে খাইয়ে নিচ্ছে কেন? তোর আবার আমার কি, সব আমার। দে আমাকে একটু দে, টেস্ট করি। এই যে তোর ব্রেড চলে আসছে। মাছি কেন তো? ব্রেড দিতে ওটা টেস্ট করা যাক। ভিতরে তো বাঁধাকপি খাবে। তো তাই ব্রেকফাস্ট করার জন্য সবকটাই কিন্তু আলুর পরোটা অর্ডার করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমাদের আলুর পরোটা একটাই মিলেছে, বাদ বাকি সবগুলো সবজি পরোটা ছিল। আর যেগুলোর টেস্টটা আমার একদম ফালতু লেগেছে, সত্যি বলতে একদম ভালো লাগে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে যেহেতু সব কিছু এর মধ্যেই হয়, তো এখানে দেখতে পাচ্ছি চাল কুটছে, মানে পিঠের জন্য চাল কোটা হচ্ছে। তো বনলতা থেকে বেরিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু হলো। তবে সত্যি বলতে বনলতা কিন্তু খুব বেশি ভালো আমার লাগেনি। প্রথমেই বললাম ব্রেকফাস্টের জায়গাটা একটু আমার খারাপ লেগেছে, তাছাড়াও যে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা সেটাও না। তবে হ্যাঁ, অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা, যার জন্য তোমরা যদি এরকম কোনো গ্রাম্য পরিবেশ কাটাতে চাও তাহলে যেতে পারো। পেখম কখন মেলে? এখন মেলেছিল, এখন আরো মেলবে, এখনই লোকগুলো বিরক্ত করছে। আচ্ছা, আমাকে কোনটা দেবে? আমাকেও কোনটা দেবে সঞ্জু? এই ভুলভাল জায়গা ঠোকর দেবে এই সুন্দর মুহূর্ত দেখার জন্য অনেক অনেক মানে দেখানোর জন্য এই যে শুভকে অনেক অনেক ধন্যবাদ। কেন শুভ যদি এত কষ্ট করে ড্রাইভিং না করতো তাহলে আমরা এত সুন্দর ভিউ দেখতে পেতাম না। তাই সবার প্রথমে ধন্যবাদ শুভকে।
আমরা বেরিয়েছিলাম। আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছি। আর এখানের গ্রাম্য পরিবেশ এত সুন্দর, মানে এত সুন্দর সাজানো আর এত সুন্দর দেওয়ালগুলোতে রং করা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখন বাজে 3:30, আমরা এখনো পর্যন্ত কোনো রুম পাইনি, অ্যাভেলেবেল নেই, যেহেতু শুক্র শনি রবি 3 দিনই ছুটির দিন পড়েছে। আর আমরা তো আগে থেকে কোনো প্ল্যান করে আসিনি, রাত্রেই হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো কোনো রকম বুকিংও করিনি। আর আমাদের ভুল হয়েছে, আস্তে আস্তে কোনো রকম বুকিং করিনি, তো একটু সমস্যায় পড়ে গেছি। যাই হোক, খোঁজ খবর করে একটা নর্মাল থাকার জায়গা পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ওখানে পৌঁছাই, এখনো মানে টাইম লাগবে সামনে। আমরা তো অনেকটা নিচে নেমে এসেছিলাম, যেহেতু গাড়িতেও তেল ছিল না, তো সামনে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোন রুমটা পেয়েছি এই মানে এই সময়ে। অনেক খোঁজাখুঁজির পরে এই যে রুম পেয়েছি, ঠিক আছে, মানে রুম পেয়েছি এটাই অনেক। রুমের চেহারা দেখে লাভ নেই, মোটামুটি থাকার মতো, একেবারে যে না থাকার না না, এখানে থাকতে হবে বলে লাভ নেই, কিছু করার নেই আমাদের এখন। যাই হোক, তো এটা পেয়েছি, এটাই অনেক আমাদের, তাই না? এই হচ্ছে রুম। এখন ফ্রেশ হয়নি, আমরা সকাল থেকে কিছুই খাইনি, জাস্ট ব্রেকফাস্টটা করেছিলাম। এখন ফ্রেশ হয়ে তারপর একবারে লাঞ্চ করতে যাবো। লাঞ্চ আর ডিনার একসাথে হয়ে যায় মনে হচ্ছে। ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন খেতে যাব। লাঞ্চ তো হয়নি, যাই হোক। হ্যাঁ, ও 3টের সময়, সে তো আগেই বলেছি যে তোর জন্য আসতে পেরেছি, তুই চল। মানে এখন খাবারটা কি পাবো সেটাই এখন দেখার বিষয়, আদেও খাবার পাবো কিনা। হ্যাঁ, সেটাও হতে পারে। এতই ভালো যে আমরা এখন খাবারও খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটা হোটেলে দেখলাম কোনো খাবার নেই, আর যেহেতু 5টা 5:30 বাজে, ওই জন্য জানি না খাবার পাওয়া যাবে কিনা। আর যদি না পাওয়া যায় তাহলে এখানে হয়তো চপ খেয়েই থাকতে হবে আমাদের, আর হয়তো তারপর রাত্রে একবারে খেতে হবে, দেখা যাক। নেই, আমরা খাবারের সন্ধান পেয়েছি, এখানে খাবার অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে আমরা 4টে থালি অর্ডার করেছি, এই হচ্ছে রাস্তার সাইডে। আমরা একটা মাটন থালি, দুটো চিকেন থালি আর একটা রুই মাছের থালি অর্ডার করেছিলাম। মানে ডাল, সবজি, আলু পোস্ত, স্যালাড, আলু ভাজা, আর এখনো চিকেন আর মাছ আর মাটনটা দেয়নি। লাঞ্চ সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে সারাদিনের এত ধকল গেছে, তাই এই ঘুমের পরে আর হয়তো ওঠা হবে না, একবারেই ডিনারও হয়ে গেছে। বাট 9:30 দিকে মৃধা বলল যে ওর খিদে পেয়েছে, তার সাথে সবারই একটু একটু করে খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওরা ডিনার আনতে গেল। তার সাথে রুটি আর মাংস নিয়ে এসেছিলো। যেহেতু পাহাড়ি এলাকাগুলোতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই একটু টেনশনেও ছিলাম যে এখন কি রাত্রেবেলা খাবার পাবো কি পাবো না। বাট দেখলো যে না, খোলা আছে। তারপরে এই রুটি আর মাংস নিয়ে এসেছিলো, এটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। পুরুলিয়ায় কী কী আমরা ঘুরলাম সেটা দেখার জন্য কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। টাটা।